ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বিমান থেকে বোম উদ্ধার করা হয়েছে। বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:30টায় ব্লুওয়েভ এয়ারওয়েজ এর একটি ফ্লাইট 8 জন যাত্রী ও 2 জন কেবিন ক্রু নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের 10 মিনিটের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে একটি বেনামি টেলিফোন আসে, যেখানে কলদাতা জানায় যে বিমানের ভেতর একটি বোমা রাখা হয়েছে এবং এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। কন্ট্রোল টাওয়ার দ্রুত বিষয়টি বিমানবন্দরের পরিচালক এবং এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জকে অবহিত করে, পরিস্থিতি পর্যালোচনা করে এবং হুমকিটিকে বাস্তবসম্মত বিবেচনা করে রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের সঙ্গে আলোচনা করে ফুল এমার্জেন্সি ঘোষণা করে এবং এমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করার নির্দেশ দেন। পরবর্তীতে ইওসি, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং মেডিকেল ইউনিট সহ অন্যান্য সংস্থাকে অবহিত করে সমন্বয় কার্যক্রম পরিচালনা করে। প্রায় 30 মিনিটের রুদ্ধশ্বাস অভিযান শেষে বোম উদ্ধার করা হয়। বাস্তবতার সাথে মিল রেখে বোম উদ্ধারের মহড়ার দৃশ্য কক্সবাজার বিমানবন্দরে দেখা গেছে। বুধবার সকালে অনুষ্ঠিত হয় এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিক। মহড়া শেষে তিনি বলেন, এই মহড়া হাইজ্যাক, বোমা হামলা সহ নানাবিধ ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা যাচাই এবং প্রস্তুতি বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বেবি চৌকির সদস্য এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব, বেবি চৌকির সদস্য এয়ার কমোডোর মোহাম্মদ আসিফ ইকবাল, বেবি চৌকের অন্যান্য কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ। নিউজ ডেস্ক, পেনুয়া।